আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ধুলো বালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মোদের মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, মোদের মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। আর মোদের মনে নবী নবী মোদের মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, মোদের মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি। ভক্তি দিয়ে পড়ি যখন, ভক্তি দিয়ে পড়ি যখন হয় দূর সকল। বলেন তবে আমরা মদিনার পাগল, বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করেন, গাওয়ার চেষ্টা করেন। আমরা মদিনার পাগল। আমি কিছু বলতে বলছি আপনাদেরকে, যাদের জবান আছে তারা পড়বে, আর যাদের নাই তারা পড়বে না, নাকি? একটু পড়েন। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আপনাদের শুনতে চাইছি, সবাই পড়ে, কাউকে বলিনি, সবাইকে বলছি, একটু পড়েন। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। সুবহানাল্লাহ। তবে যখন হুজুর আপনি দিতে চাইছেন তা আশীর্বাদ স্বরূপ কিছু দেন। আপনি বাবা আপনার দ্বারা ইচ্ছা দিয়েছে কিছু দেন, তাহলে মানে কিছু কিছু দিলে তাহলে আমার মনে যাচ্ছে যে নবীকে দিয়ে দেবো। বুঝতে পারছেন? বলতে পারছেন নবীকে দে। আমি না বলতে পারছি, আমি না তো ব্যাপারটা যে আমার মনে গেঁথে আছে, আমি এটাকে নিয়ে দেবো, ফেরত নিয়ে দেবো। এটার উদ্দেশ্য করেছেন আশ্বাস। তারা বলতে গেছে ধন দৌলত বাবা হারেমা চারি কিছু কিছু চেয়েছে আমার নবীকে সাথে আবার নিয়ে যাওয়ার জন্য। বাবা তিনি দরখাস্ত করতেছি, কিন্তু বাবা পেরে আসলে ইশারা তার বলেছে বাবা গো আমার মহম্মদের ভাইরা রসুলের জীবনে তো বহু শুনেছে, আগের জীবনে শুনেছে। এবার বিবি হারেমা রাদিয়াল্লাহু তাআলার হাতে ফটো বলে দিয়েছে, আমার একটা ভিতরে বাবা আজ প্রকাশ করে দিয়েছে। বলবে একটা কথা আমি বলতে চাই, এই দেশে একটা মারি এসেছে, বিমার এসেছে। আমাদের দেশে করোনা এসেছিল না? লোকে বলে যে করোনা এসেছে, তো করোনার ওষুধ কি করোনাকে একবারে জ্বর সামেল দেখিয়েছে না? আলো আর তুফানের মতো করে বন্যা গেলে যেমন আসে, আসলো আবার পুলিশ সাথে সাথে চলে গেল। তো করোনা আসলে পুলিশ সাথে চলে গেল। যদি কোনো বিমার যদি আসে তো বিমারের আপনার ভ্যাকসিন থাকলেও আপনার ওই বিমারটা থাকবে, কিন্তু করোনার কারণ না, এটা কোনো অসুখ হয়েছে কিছু না, ভুয়া কি ভুয়া বেড়াদার মশলা এনআরসি নিয়ে যারা জানতো না, এটা নিয়ে যারা জানতো না, নোটবন্দি নিয়ে যারা জানতো না, এটা হচ্ছে আপনার এদের একটা কারসাজি ছিল বেড়াদার মশলা চক্রান্ত ছিল। এই ভাব বাবা একটা চাওয়ালা ভারতের প্রেসিডেন্ট হয়ে ভারতকে বিক্রি করে দিল, ভারতকে বিক্রি করে দিয়েছে। আজকে মোদীর সময়কালে ভারতের টাকার দাম এখানকার 1 টাকা, অন্যদিকে 120 টাকা ছিল। আর আজকে ভারতের মান সম্মান সব ধরিস, ভারতের সব বিক্রি হয়ে গেল। হাই আড্ডা বিক্রি হয়ে গেছে, জমির বিক্রি হয়ে গেছে, রেল বিক্রি হয়ে গেছে, তেল বিক্রি হয়ে গেছে, আর কিছুই বাকি নাই রে বাবা। কবে ভারতের মানুষ বিক্রি হয়ে যাবে, ভারতের মানুষ বিক্রি হয়ে যাবে। আসুন ভাইরা হারামা
আমার বন্ধন একটা বিমান এসেছে, মানুষ এসেছে, দুইটা বছর আমার নবীকে যেমন তুমি রেখেছ ওইভাবে আর কিছু আমার নবীকে তোমার কাছে রেখে দাও। পরের কথা যেমন বলে দিয়েছে, হারে আপনি পাতলা করতে আরম্ভ করেছে এবং আমার মুখের কথা তুমি কেটে নেবো। আমার মনের ইচ্ছা নবীকে তোমায় দিতে চাইছে না, এই জন্য আমি আর একবার নবীকে নিয়ে যেতে চাই আমার তায়েফ নগরে। সুবহানাল্লাহ। আমার আশা হইতেনি তোর নবীকে নেওয়ার পরে বুকে ধরার পরে আমার করে যা ঠান্ডা হয়নি রে বাবা। আমি বলতে শুধু পারি নাই তোমার নিকটে বেরাদার মুসলিম কেন পারবো? তুমি একটা মা, আগে 2টা বছর তোমার ছেলেকে আমার কাছে দিয়ে উল্টা খালি করে রয়েছে, এই জন্য পারি নাই। তবে তুমি যখন মুখের কথা বলে দিয়েছো আমি নবীকে আরো একবার নিয়ে যাবো, আমার আশা পূর্ণ হবে, তোমার মনের ব্যথা আর ভালো হয়ে যাবে। ভাই দাদা তুমি হালেমা রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন? আমার নবী পাক সাহেবের আওলাদ সুশান্তকে নিয়ে দ্বিতীয়বার চললেন। দ্বিতীয়বার চলছে বেরাদার মুসলিম। এই চলতে বাবা একটা ইহুদি চলো এক জায়গায় হালিমা আরামে ছিলেন বেরাদার মুসলিম। হালিমা উঠ চলছে, এবার উঠটা চালু করে দিয়েছেন। এই দিক দিয়ে বাবা ওই ইহুদি মানুষগুলি বাবা পিছনে পিছনে বাবা চলছে। তো হালিমাকে জিজ্ঞেস করছে, মহিলা তোমার ঘরে যে বাচ্চাটা আছে এটি তোমার? বলছে জি, এত সন্দেহ? কোন সন্দেহ নাই। আচ্ছা ছেলেটার বাবার নাম কি? বাবার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কা। বংশ পরিচয় বলে কুরাইশ। ইসমে গেলাম কি বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ওই ছেলেটার কি বিমার চোখে যে বিমারটা দেখা যাচ্ছে এটা কি বিমার না সবসময় এইরকম থাকে? মানে নবীজির চোখ হচ্ছে লাল, সুবহানাল্লাহ। চোখ দুনিয়া থেকে আলাদা নবীর চোখ। দেখার পরে বলছে হালেমা, হালেমা একে বলে ছেলেটার চোখে এরকম সবসময় থাকে, থাকে না থাকে আপনার কি যায় আসে? আপনি জানছেন কি জন্য? দরকার আছে বলবো না? তবে শোনো হালেমা, আমি তোমাকে বলে শোনো, এই ছেলেটা যেটা থেকে তুমি নিয়ে যাচ্ছ এই ছেলেটার কি তোমাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। 2 লক্ষ টাকা দেওয়া হবে। 2 লক্ষ টাকা দেওয়া হবে হালেমা। এই ছেলেটাকে আমাদের কাছে বিক্রয় করে দিতে হবে, কারণ এই মানুষটাই একদিন মুসলমানের নবী হবে আর সারা দুনিয়াকে গোলাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নিজের করে দিবে। সবাই আমাদের ধর্মকে সে মিটিয়ে দিবে, আমাদের ধর্মকে সে শেষ করে দিবে, ইহুদিয়াতকে শেষ করে দিবে, নাসারানিয়াতকে শেষ করে দেবে। তাই ছেলেটাকে তোমরা আমাদের কাছে বিক্রয় করে দাও। বেরাদার মুসলিম। হালেমা বলল, তুমি যে ছেলেটার কথা বলে এটা নাই, ভয় তো আছে যাতে ভয় না যদি কাড়ি হালায়। আমি মেয়ে মানুষ আর পুরুষ মানুষ, অত শুধু মোকাবিলা করতে পারবো না। কাড়ি হালাই কাড়ি দিলে আমি আর সেলাই করতে পারবো না। বেরাদার মুসলিম বলে সমাজ বুঝলে দোষরা আমার জায়গা চোখ ভালো হোক আর খারাপ হোক, আমার বেটার এটাই চোখ রয়েছে। বেরাদার রাজা এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরেটা দূর কাছে বাবা হালেমা বলে আমি বসলাম না, ওইখানে আর থাকলাম না। ওদের থেকে আমি পালাবার চেষ্টা করলাম। আমার ওটাকে একটু জোরে শুনে আমি একটু তাড়া করে দিয়ে আমার গোত্রে 7 গোত্রে পা রেখে দিলাম। আমি জোগাই কবের মধ্যে আমি গোত্রের জমিতে পা রেখে দিলাম, আমার বর্ডারে পা রেখে দিলাম। দেখবেন মুম্বাই আসেন, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গে যদি পা দেন আপনি কই যাওয়া হবে না? হবে না? হবে না? পশ্চিম বাংলায় আপনি চলে আসলেন, মহারাষ্ট্রে যদি থাকতেন এই সময় যারা ছিল তাদের কত কলিজে থাক থাক করেছে জানেন? মানে যেখানে ছিলেন কত হচ্ছে মায়ের কথা যদি বলা ঠিক হবে না। এটা হচ্ছিল না, শুধু তারা একদিনকে বের ফেলাচ্ছে, আমাদের বাড়ির পাদুরা একদিনকে বের ফেলাচ্ছে উড়িষ্যাতে, কলকাতাতে একজনকে বেড়েছে
বেড়াদার মুসলমান তো এইরকম হয়েছে ভাইও কিছু মানুষ চাইছে যে মুসলমান আর হিন্দুতে লেগে যায়, আর কিছু হিন্দু ভাইরা চাইছে যে মুসলমান আমাদের যেন ভাই ভাই ছিল, কাঁধে কাঁধ বাঁধিয়েছিল, আমরা সেটাই সেইভাবে থাকবো। এই কাজী নজরুল ইসলাম বলেছিলেন আমরা এক বিন্দু দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার মনের মনে, মুসলিম তার প্রাণ। এই কথাটাকে একজন আইনজীবী বলেছিল যে কিসের হিন্দু, কিসের মুসলমান, কিসের হিন্দু, বেড়াদার মুসলমান কথা বলেছিল একজন আইনজীবী। তো কিসের আইনজীবী, আইনের কথাই বলে না বেড়াদার মুসলমান। বলতে সময় আসুন ভাই দাদা বুজুর্গ দোস্তরা, নিজের গোত্রে পা দিয়ে দিল, সিধা বড় হয়ে গেল, ভারী বাবু আর ডর নাই, আর ভয় নাই, আমার বেটাকে আগে টানতে পারবে না। টাইম কিন্তু বাবা সে জায়গায় বেড়াদার মুসলমান মজার সময় একবার ঘড়ি মোতাবেক বাবা একবারে 3 ঘন্টা আলোচনা বেড়াদার মুসলমান দোয়া খায় করতে টাইম শেষ হয়ে যাবে। যাই হোক বেড়াদার মুসলমান আর আগে বাড়বো না, কালকে থেকে এরপর থেকে আপনারা আলোচনা